আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? এটাকে আমি শুরু থেকে শুরু করব? এই প্রবলেমটাকে আমি শুরু থেকে শুরু করব? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা এইভাবে ধরছিলাম, এটা ছিল হচ্ছে 2 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। সো আমরা এই দুইটা সাপোর্টকে রিডান্ডেন্ট করে দিছি, সেখানে প্রাইমারি আননোন হিসেবে এটা বসাই দিছি। সো আমাদের যেহেতু সি আর ডি তে দুইটা প্রাইমারি আননোন বসাইছি, এখানকার কম্প্যাটিবিলিটি ইকুয়েশন হবে হচ্ছে, এখানে যেহেতু একটা সাপোর্ট ছিল রোলার সাপোর্ট, সি তে ভার্টিক্যাল রিফ্লেকশন 0 আর ডি তে একটা রোলার সাপোর্ট ছিল, ডি রো ভার্টিক্যাল রিফ্লেকশন 0, ওয়াইসি আর ওয়াইডি ইকুয়ালস টু 0। সো এখন আমাদের দুইটা ইকুয়েশন আসবে এরকম। এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এই কোএফিসিয়েন্ট গুলো, ডেল্টা 1 1, ডেল্টা 1 2, তারপর হচ্ছে ক্যাপিটাল ডেল্টা 1, তারপর ডেল্টা 2 1, ডেল্টা 2 2, ক্যাপিটাল ডেল্টা 2, এগুলো। তো এই কোএফিসিয়েন্ট গুলো আসলে এরকম। ডেল্টা 1 1 হচ্ছে, আমি কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা এখন কটা বাজে? 10 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ রাখবো। এরপরে আমি মানে তোমরা যখন ইচ্ছা ঢুকবা তারপর অ্যাটেন্ডেন্স দিবা, এরকম অ্যালাউ করব না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করতে হবে। ডেল্টা 1 1 হচ্ছে m1 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 যদি তোমাদের মনে থাকে, সেটা হচ্ছে x1 = 1 বসালে যেই লোডিংটা পাওয়া যাবে সেটা হচ্ছে m1 এর জন্য লোডিং। একইভাবে x2 = 1 বসালে অন্য সবকিছু ফোর্স থাকবে না, শুধু x2 = 1 বসালে যে লোডিংটা হবে সেটা m2 এর জন্য হবে। সো আমরা যদি m1 এর জন্য করি, x1 = 1 বসালে এই লোডিংটাই হচ্ছে m1 এর জন্য, এবং এখানে ডেল্টা 1 1 হচ্ছে m1 m1/ei dx, ঠিক আছে? তা এখন এটার ইকুয়েশন কি হবে, কারো কোনো আইডিয়া? এটা যেহেতু দুটাই একই, আমরা এই দিক থেকে গেলে ভালো হয়, তাহলে আর রিঅ্যাকশন গুলো ক্যালকুলেট করতে হয় না, ঠিক আছে? সো আমরা এক্স ডিস্টেন্স দূরে একটা যদি সেকশন নিই, তাহলে এটা ইকুয়েশন আসবে m = x, লোয়ার লিমিট আপার লিমিট হবে, লোয়ার লিমিট 0 আর টোটাল লেংথটা হচ্ছে 16, সো আপার লিমিট হচ্ছে 16। মানে এটাকে যদি ইন্টিগ্রেশন করো এরকম আসবে, ঠিক আছে? জি। আচ্ছা, তোমাদের কি কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড যতদূর হয়েছে, মানে তোমাদের কি কনসেপ্টটা ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো সাজেশন আছে যে এটা এইভাবে করলে ভালো হয়, এরকম কিছু আছে? না। তোমরা বুঝতে পারতেছো তাই তো? জি। ওকে, এখন তাহলে ডেল্টা 1 1 আসলো এরকম। ডেল্টা 1 2 এর জন্য আমাদের লাগবে হচ্ছে m2 m1/ei dx। সো এটা হচ্ছে m1 এর জন্য লোডিং ডায়াগ্রাম, আর এটা হচ্ছে m2 এর জন্য লোডিং ডায়াগ্রাম। এখন তাহলে আমাদের কিভাবে করতে হবে, আমরা যদি সি থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা সেকশন নিই, সি থেকে
তাহলে আমাদের লিমিটটা হবে সি থেকে স্টার্ট করতেছি, আমাদের এসি সেগমেন্টের জন্য করতে হবে। সিডি সেগমেন্টের জন্য দরকার নাই, কারণ এটা হচ্ছে 0 লোডিং এ। এই পার্টটা যেহেতু 0 আসবে, সিডি পার্ট এইটার জন্য মাল্টিপ্লাই করলে 0 চলে আসবে। সো আমাদের শুধু এসি সেগমেন্টের জন্য করা দরকার। লিমিট হচ্ছে 0 to 8 এইভাবে। ঠিক আছে? এখন তাহলে এটার ইকুয়েশন আসবে m1 আসবে 8 into x আর m2 আসবে x। তাহলে এটা এরকম আসলো। এখন আমি বলতে চাচ্ছি তোমাদের, যদি আমি এক্সটা এখান থেকে স্টার্ট না করে এখান থেকে স্টার্ট করতাম, তাহলে কিভাবে হতো? এটা যদি এক্স ধরতাম, এইটুকু এক্স, তাহলে কি করা পসিবল ছিল কিনা বলো? পসিবল ছিল? ম্যাম আরেকবার একটু বলবেন? যদি আমি এখানে এক্স সেকশনটা নিচ্ছি হচ্ছে সি থেকে স্টার্ট করছি, এই জায়গাতেই সেকশন নিচ্ছি, এখনো এই জায়গাতেই সেকশন নিচ্ছি, এক্সটা বলতেছিলাম সি থেকে, এবং এই কারণে লিমিট হচ্ছিল 0 to 8। ঠিক আছে? এখন আমি এক্স যদি ডি থেকে স্টার্ট করি, তাহলে কি আমরা করতে পারবো কিনা সেকশনটা? এখানেই নিলাম, কিন্তু এক্স বলতেছি ডি থেকে, সি থেকে না, তাহলে কিভাবে হবে, করা যাবে কিনা? জি ম্যাম যাব। তাহলে লিমিট কত ধরতে হবে সেটা বলো। লোয়ার লিমিট কত হবে, আপার লিমিট কত হবে? 0 to 16। 0 to 16 কেন? ম্যাম যেহেতু আমরা ডি পয়েন্ট থেকে নিচ্ছি ম্যাম, সেটা পুরোটা 16 না। আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কতটুকুর জন্য? এইটুকুর জন্য তো ইন্টিগ্রেশন করার কোনো দরকার নাই, তাই না? এইটুকু কি, এইটুকু তো লোড নাই। তুমি যদি এখানে একটা সেকশন নাও, এক্স যখন এখানে, তখন তো 0, এই পর্যন্ত আসলে m2 ইকুয়েশন 0, আর এখানে যেহেতু m2 m1, তাহলে এই পার্টটা সিডি পার্টটার জন্য 0 হয়ে যাবে। ঠিক আছে? আর তুমি যদি করো, তাহলে তো তুমি একবারে 0 to 16 নিতে পারবা না, কারণ এখানে একটা চেঞ্জ আছে, এখানে একটা লোড আছে, এখানে নাই। সো আমাকে দুইটা সেগমেন্টে ভাগ করে করতে হবে। তুমি যদি সিডি সেগমেন্ট প্রথমে না বুঝো যে এখানে আমাদের 0 আসতেছে, তুমি যদি এটা করো, তাহলে তোমাকে দুইটা সেগমেন্টে ভাগ করে করতে হবে, তো কোথাও তো তুমি একবারে পুরা লিমিটটা নিতে পারবা না। বোঝা গেছে? এখন আমরা সিডি সেগমেন্টের জন্য করতেছি না, কারণ এই পার্টটাতে 0 আসছে। আমরা শুধু এ বি সি সেগমেন্ট বা এসি সেগমেন্ট যেটাই বলো না কেন, এই সেগমেন্টটা নিয়ে করতেছি। এখন আমরা এক্স নিছি এইখানে, আমাদের দরকার হচ্ছে এই পার্টটুকু, কারণ এক্স এর ভ্যালু নিছি এখানে, এক্স এর ভ্যালু 0 বসালে আমার তো এই পয়েন্টটা চলে আসবে, আমার তো এই পয়েন্টটা দরকার নাই, আমার দরকার এই পয়েন্টটা থেকে। তাহলে এক্স এর ভ্যালু কত বসাতে হবে? এক্স স্টার্ট হচ্ছে এখান থেকে, আর আমার দরকার এখান থেকে, তাহলে এক্স এর ভ্যালু লোয়ার লিমিট কত ধরতে হবে? 1 ম্যাম। 1 কেন? 1 কোত্থেকে পেলা? 8 to 16। 8 to 16। এইখানে এক্স এর ডিস্টেন্স কত? এখানে এক্স এর ডিস্টেন্স হচ্ছে 8। সো লোয়ার লিমিট হবে
8 আপার লিমিট হবে, এই জায়গায় x এর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে তুমি যদি যাও 16, সো লোয়ার লিমিট হচ্ছে 8, আপার লিমিট হচ্ছে 16। কারো কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, এখন দেখো আমার তাহলে m1 এর ইকুয়েশন কি আসবে তখন? m1 এর ইকুয়েশন কি আসবে? আমি এখানে মোমেন্ট নিচ্ছি, তাহলে m1 কত? x ইন্টু, সরি 1 ইন্টু x, না আমি এইটুকুতে x বলতেছি, তাহলে m1 এর ইকুয়েশন কি আসবে? x, তাই না? আমি এখানে নিচ্ছি, তুমি বলতে পারো এইটুক তাহলে চলে আসলো, এইটুক তো ডিস্টেন্স, তো এখানে মোমেন্ট তো এইখানে, এটার জন্য তো এই ডিস্টেন্স পুরোটা নিতেই হবে, কিন্তু আমরা ইফেক্টটা কনসিডার করব এখান থেকে, এই কারণে আমরা লিমিট তো চেঞ্জ ঠিক করেই নিছি এইভাবে। বোঝা গেল? ম্যাম 8 প্লাস এক্স হবে না? এই m1 আমি আমার ধরে নিছি হচ্ছে কি এক্স, কোথা থেকে? এখান থেকে, এই জায়গায় মোমেন্ট নিলে তাহলে তো এক্স হচ্ছে 8 প্লাস এক্স, কেন এক্স তো আমি এখান থেকে ধরি নাই। জি ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এখন আসো এইটার জন্য, এটার জন্য কি হবে বলো, m2 কি হবে? বলো, এখন আমার দরকার হচ্ছে এইটুকু ডিস্টেন্স, লোড ইনটু ডিস্টেন্স তো মোমেন্ট, এইটুকু, তাহলে কি হবে? কি হবে বলো? 4 4 কেন? আমার তো এটা ভেরিয়েবল, তো একটা ডিস্টেন্স, আমি সেকশন এখানে 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 যে কোনো জায়গায় নিতে পারি। যদি ধরো এখানে নেই তাহলে এক্স হচ্ছে এতটুকু, ধরো এখানে না, সেকশনটা নিচি হচ্ছে এখানে, তাহলে এক্স হচ্ছে এতটুকু, আমার ডিস্টেন্স দরকার কতটুকু? এতটুকু দরকার, তাহলে এই ডিস্টেন্সটা কত? পুরাটা হচ্ছে এক্স মাইনাস 8, তাই না? জি ম্যাম। এক্স মাইনাস 8, এখন যদি করো কত ভ্যালু আসে দেখো, ইন্টিগ্রেশনটা করো দেখি, এক্স ইন্টু এক্স মাইনাস 8, লিমিট হচ্ছে ডিএক্স লিখলাম, আর লিখলাম না, লিমিট হচ্ছে 8 টু 16, করো।
করছো? আচ্ছা আমি এখন অ্যাটেন্ডেন্সের লিংকটা অফ করে দিই। Four 426.67. আচ্ছা হ্যাঁ 420 দেখছো এইভাবে যদি করতাম আগের ভাবে যা করছি এইভাবে কিন্তু একই আসতেছে। ঠিক আছে, তো তোমার অ্যাপ্রোচ যদি ঠিক থাকে তুমি যেভাবেই করো না কেন একই অ্যান্সার আসবে। ঠিক আছে, সো আমি এক্স কিন্তু এখান থেকে শুরু করতে পারি, যে এখানে করা আছে এখান থেকে যে কোনো ভাবেই কিন্তু আমি করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে যে কেন 8 to 16 হলো বা কেন x-8 হলো, কেন ওটা x হলো? না ম্যাম। আচ্ছা এখন তাহলে আসো আমাদের ডেল্টা 1 2 হয়ে গেল। এখন হচ্ছে ক্যাপিটাল ডেল্টা 1, এটা হচ্ছে m1 mp ইন্টু m1, আর এটা হচ্ছে, এখন বলো এখানে আমাদের x ডিস্টেন্স, আমরা x সেকশনটা কোথা থেকে স্টার্ট করব? আমার একটু লোডিং ডায়াগ্রাম খেয়াল করো, এখানে একটা লোড এখানে একটা লোড, তার মানে এটাকে দুইটা সেগমেন্টে ভাগ করে করতে হবে। এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট। এখন এই বিডি যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা এটা আর এটা, এখানে তুমি যদি এদিক থেকে আসো এদিকে কোনো লোড নাই, এই পোর্শনটাতে কোনো লোড নাই, সো এই পোর্শনে মোমেন্ট জিরো আসতেছে। সো আমার যেহেতু মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন, সো এখানে আমাদের যেহেতু মানে এমপি আর m1 আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে, সো এটা যেহেতু জিরো এটাও কিন্তু জিরো হয়ে যাবে। যদিও এইখানে জিরো না, এখানে কিন্তু মোমেন্ট আছে, কিন্তু এখানে মোমেন্টের ভ্যালু এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে জিরো। সো আমাদের বিডি সেগমেন্টের জন্য করার কোনো দরকার নেই, আমাদের শুধু এবি সেগমেন্টের জন্য করলেই হবে। ঠিক আছে, জি এখন আমরা সেকশন আমরা চাইলে এখান থেকে নিতে পারি, যেহেতু আমাদের এবি লাগবে, তার মানে আমরা এখান থেকে এইটুকুকে একটা সেকশন যদি এখানে নেই, এইটুকুকে আমরা এক্স বলতেছি ডিস্টেন্স। সেই ক্ষেত্রে m1 এর ইকুয়েশনটা কি আসবে? এখানে সেকশন নিয়ে যে কোনো জায়গায় সেকশন নিলে আমরা এদের লেফট সাইড অথবা রাইট সাইড নিতে হবে। তো আমি যদি রাইট সাইড নেই, এটা আসবে কত? এই ডিস্টেন্সটুকু হচ্ছে কত? এইটুকু হচ্ছে 4 আর এইটুকু হচ্ছে 8, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 12, তাই তো? তাহলে এটা হচ্ছে কি? m1 হচ্ছে 12 12 প্লাস x। x, আর এটার ইকুয়েশন কি হবে? mp, এটা যেহেতু ডাউনওয়ার্ড লোড আছে, সো এখানে এটার জন্য এরকম মোমেন্ট ক্রিয়েট হবে, সো এটা হবে মাইনাস 30x। মাইনাসটা বোঝা গেছে কেন আসলো? জি এখন এটা লিমিট কত হবে? আমি x স্টার্ট করছি এখান থেকে, আমার এখানে x এর ভ্যালু হচ্ছে 0 আর এখানে x এর ভ্যালু হচ্ছে 4, তার মানে লিমিট হবে 0 to 4। তাহলে যদি এখন ইন্টিগ্রেশন করো 12 প্লাস x ইন্টু মাইনাস 30x, লিমিট হচ্ছে 0 to 4। এটা করো দেখি কত আসে।
-3520 দেখি তো আমাদের কি আসে। -3520। এখন আমি তোমাদের যদি বলি, কারো কোনো কোশ্চেন আছে এখানে? না এখন আমি যদি বলি এক্স, আমি এখান থেকে না, আগেরটার মতো আমি এক্স ধরবো হচ্ছে এখান থেকে। এখান থেকে এক্স ধরবো, তাহলে এখন কি আসবে? এখন লোয়ার লিমিট কত হবে, আপার লিমিট কত হবে? আমি এক্স ধরতেছি এখান থেকে, কিন্তু আমাকে ইন্টিগ্রেট করতে হবে এবি সেগমেন্টের জন্য। তার মানে এইখানে এক্স এর ভ্যালু কত, সেটা হবে লোয়ার লিমিট, আর এখানে এক্স এর ভ্যালু যেটা সেটা হবে আপার লিমিট। তাহলে এক্স এর ভ্যালু লোয়ার লিমিট কত হবে? না 12 12 to 16 16। এখন বলো m1 এর ইকুয়েশন কি আসবে? কি আসবে m1 এর ইকুয়েশন? 12 plus x 12 প্লাস x কেন? তোমার ডিসটেন্স দরকার, তুমি নিচ্ছ মোমেন্ট কোথায়? এখানে জি ম্যাম ডিসটেন্স দরকার এটা। জি এটা তো তুমি এক্স ধরেই নিছো, 12 প্লাস এক্স করতে হবে কেন? ম্যাম এই পাশে পুরাটা 12 প্লাস এক্স ডি থেকে যদি মোমেন্ট নিই ডি থেকে মোমেন্ট নিবা, তোমার দরকার এই ডিসটেন্স, এই ডিসটেন্সটাই তো তুমি এক্স ধরছো। ও তাহলে ম্যাম শুধু এক্স হুম, এটা হচ্ছে এক্স। এখন m2 কত হবে? মাইনাস মাইনাস তো আসবে। এখন বলো কি হবে m2? আমার দরকার হচ্ছে এখন এই ডিসটেন্সটুকু। 30 ইন্টু কি হবে? কি হবে? এই ডিসটেন্সটা আমরা ধরে নিছি, সেকশনটা নিছি এক্স ডিসটেন্স দূরে ডি থেকে। আমার দরকার হচ্ছে এই ডিসটেন্স। না 30x 30x কেন? আমার দরকার এইটুকু, আর এক্স হচ্ছে এই পুরাটা। কি হবে? এই পুরাটা হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে কত? এইটুকু কত? 12 12 না তো, এই যে আরো 4 আছে না, এই যে এইটুকু 16, এইটুকু ছিল 12, আরো 4 আছে, সো এই ডিসটেন্স হচ্ছে 16, সরি 12, সরি, এটা হচ্ছে 12, 8 আর 4 মিলে 12। তাহলে এইটুকু হচ্ছে 12, এইটুকু হচ্ছে এক্স, আমার দরকার এইটুকু। এইটুকু কত? x minus 12 তাহলে এখানে হবে এক্স মাইনাস 12। বোঝা গেল? জি ম্যাম এখন যদি ইন্টিগ্রেশন করো, লিমিট হচ্ছে 12 to 16 x ইন্টু
মাইনাস দিয়ে দিলাম 30 ইন্টু এক্স মাইনাস 12 এটাকে ইন্টিগ্রেশন করো। কত আসে? কত আসে? করতেছো? কি ব্যাপার, করতেছো নাকি করতেছো না? শুনতে পাচ্ছ না তোমরা? মানে কি তোমরা কি কেউ নাই নাকি? ম্যাম -3520। তোমরা রেসপন্স করো না কেন? আমি যে জিজ্ঞেস করে যাচ্ছি। ম্যাম আমি তো নেটের প্রবলেম আসলে বেড়ে গেছে, মানে তো কাট করে। বাকিরা কি করতেছিল? আমি যে একটা কোশ্চেন করতেছি তোমরা শুনো নাই? বলো, শুনো নাই? কেউ কোনো কথা বলে না। জি ম্যাম শুনছিলাম। তাহলে তোমরা কথা বলতেছো না কেন? করছো, ইন্টিগ্রেশন করছো? জি ম্যাম -3520। আর কই, আর বাকিরা কই? রোল নাম্বার 73 আসো? 73 আনমিউট করো। 73 নাইম 73 রোলটা নোট করো। জি ম্যাম। রোল নাম্বার 66 66 নোট করো 66 80 জি ম্যাম। আসো? জি ম্যাম আসি। 82 প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, এই যে তোমরা যে যে বলতেছো তখন আমি যখন কোশ্চেন করতেছিলাম তখন রেসপন্স করো না কেন? 80 82 ম্যাম আমি ম্যাম ছিলাম, কিন্তু আমার ম্যাম হচ্ছে ডিভাইস হ্যাং হওয়ার জন্য আর কি ম্যাম আমি মানে কথা বলতে পারতেছিলাম না ম্যাম। আমি সেই জন্য ম্যাম আর কি মানে অ্যাটেন্ডেন্সটাও মিস করে ফেলছি। যখন আপনি বলতেছিলেন যে অফ করে দিবেন, আমি যে আপনাকে বলবো ম্যাম যে আমি দিয়ে পারি নাই, সেটাও ম্যাম মানে পারি নাই আর কি আমি। আমি তো সেই 20 মিনিট পর অফ করছি। তুমি 20 মিনিট ধরে তুমি হ্যাং অবস্থায় ছিলা তা তো মনে হয় না। না ম্যাম, মানে 20 মিনিট ধরে হ্যাং অবস্থা ছিলাম না আমি ম্যাম, মানে ভাবছিলাম যে আপনি মানে পুরো ক্লাসটাই থাকবে আর কি ম্যাম লিঙ্কটা, ওই জন্য আর কি ম্যাম করি নাই প্রথমে। পরে ম্যাম মানে যখন আমি আপনি তোমাদের বলছিলেন অফ করে বলছিও দিবেন, আমি তোমাদের তখন বলছিও আর যে কি আমি ম্যাম বন্ধ করে করে দিই। দিব। 94 জি ম্যাম।
তো তোমরা রেসপন্স করতেছিলে না কেন বলো? আমি যে জিজ্ঞেস করতেছিলাম হ্যাঁ না বুঝি না এগুলো বলতে হবে না, রেসপন্স করতে হবে না? 99 জি ম্যাম। 110 জি ম্যাম আছি। 118 জি ম্যাম। 123 23 123 নাইম নোট করো নাম্বারটা। 88 জি 88 জি ম্যাম 88 74 জি ম্যাম 74 83 জি ম্যাম 83 91 91 জি ম্যাম 91 93 ইয়েস ম্যাম। 95 ইয়েস ম্যাম 107 Yes, ma'am. 107. তুমি মিউট অবস্থায় কথা বলতেছো কিভাবে? 107 ম্যাম আমি আনমিউট করে 107 ইয়েস ম্যাম বলে আবার মিউট করছি। কই 107 কই গেল? ম্যাম 95 আমার কথা কেটে কেটে আসতেছে ম্যাম। আমি পুরাই শুনতে পাচ্ছি তোমার কথা। ম্যাম 95 107 আসি আমি। আচ্ছা 95 ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা নাইম তুমি ওই রোল নাম্বার গুলো আমাকে চ্যাট বক্সে দিয়ে দাও। জি ম্যাম ম্যাম 123 তো রিয়া 28 ম্যাম দেখা হয় না। আর ডাকতে হবে না। ঠিক আছে এখন তাহলে দুই ভাবেই করলে কিন্তু একই রেজাল্ট আসবে। করছো এটা? জি ম্যাম কত আসছে? -3520 3520 ঠিক আছে। তার মানে আমাদের যদি অ্যাপ্রোচ ঠিক থাকে আমি সেকশন যেখান থেকেই নেই না কেন আমাদের কিন্তু ঠিক রেজাল্ট আসবে। এখন হচ্ছে ডেল্টা 22 এখন হচ্ছে লোডিং ডায়াগ্রাম তো হচ্ছে এটা M2 এর জন্য যেটা এখন আমাদের এটা যেহেতু একটাই M2 into M2 সো আমাদেরকে আসলে লোডটা মাঝখানে আছে আমাদের তাহলে নেওয়া দরকার ছিল এখানে একটা সেগমেন্ট এখানে একটা সেগমেন্ট কিন্তু এই পোর্শনটুকুতে কি আসতেছে এই পোর্শনটুকু করার দরকার নাই কারণ এখান থেকে যেহেতু কোনো লোড নাই এই পোর্শনটুকুতে আমাদের মোমেন্টের ভ্যালু 0 আসবে সো এই পোর্শনটুকু আমরা করব না আমরা করব শুধুমাত্র এসি সেগমেন্ট। এসি সেগমেন্টের জন্য যদি করি এখন আমরা এক্স এখানে নিচে হচ্ছে সি থেকে এখন বলো ডি থেকেও কি নেওয়া যাবে কিনা এক্স যাবে? ডি থেকে যদি আমি সেকশনটা এক্সটা ধরি আর কি সেকশন এখানে যখন আমি নিচ্ছি তখন আমাকে আইদার লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনোটা কনসিডার করতে হবে কিন্তু আমি এক্স বলতে এক্স ডিসটেন্সটা বলতেছি আননোনটা লোকেট করার জন্য আমি এই সময় রেফারেন্স ধরতেছি সি থেকে আর যদি এটা ডি কে রেফারেন্স ধরি সেটাও করা যাবে।
আমি যেহেতু রাইট সাইড নিচ্ছি, সো রাইট সাইডে কোনো পয়েন্ট থেকে আমি এক্স ডিস্টেন্স সিলেক্ট করলাম পজিটিভ ভ্যালু পাওয়ার জন্য। সো আমি রেফারেন্স পয়েন্ট সিও ধরতে পারতাম, ডিও ধরতে পারতাম। সি ধরে এখানে করা আছে, আমি যদি ডি ধরি মানে এই ডিস্টেন্সটুকুকে আমি এক্স ধরি, তাহলেও কি করা যাবে কিনা? যাবে মিস। তাহলে লোয়ার লিমিট কি হবে, আপার লিমিট কি হবে? আমি ইন্টিগ্রেশন করব হচ্ছে এসি সেগমেন্টের জন্য, এক্স ধরছি হচ্ছে এখানে, তাহলে লোয়ার লিমিট হচ্ছে সি তে এক্স এর যে ভ্যালু, আর আপার লিমিট হচ্ছে এ তে এক্স এর যে ভ্যালু। সি তে এক্স এর ভ্যালু কত? সি তে এক্স এর ভ্যালু কত? এই পর্যন্ত ডিসটেন্স, সি তে এক্স এর ভ্যালু কত? কি ব্যাপার, সি তে এক্স এর ভ্যালু কত হবে? হ্যাঁ ম্যাম 8। হ্যাঁ 8। তো এটা কি খুব ডিফিকাল্ট বোঝা? তাহলে লোয়ার লিমিট হচ্ছে 8, আর আপারটা কত হবে? এই পয়েন্টে নিচ্ছ, আপার কত হবে? এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত? ম্যাম 16। 16। এখন বলো ইকুয়েশনটা কি আসবে? ইকুয়েশন কি আসবে? আমার এখানে সেকশনটা নেওয়া, তাই তো? এটা হচ্ছে লোড, লোড ইনটু ডিসটেন্স হচ্ছে এতটুকু। এটা কিন্তু আগেরটার জন্য দেয়া, ডিসটেন্স হচ্ছে এতটুকু। তাহলে এই ডিসটেন্সটুকু কত? আমি এক্স ধরছি হচ্ছে ডি থেকে, এইটুকু হচ্ছে এক্স, আমার দরকার হচ্ছে এই ডিসটেন্স, তাহলে এটা কত? ম্যাম x minus 8। এক্স মাইনাস 8। সো এটাকে ইন্টিগ্রেশন করলে করতে হবে এক্স মাইনাস 8 হোল স্কয়ার, লিমিট হচ্ছে 8 টু 16। করো দেখি এটাকে ইন্টিগ্রেশন। ম্যাম 170.67। 170.6, ঠিক আছে। এখন দেখো আমি যদি এক্স এখান থেকে স্টার্ট করতাম তাহলে ইকুয়েশন হতো এক্স ইন্টু এক্স, লিমিট হতো তখন 0 টু 8। সো এইভাবে করলেও কিন্তু একই রেজাল্ট আসবে। ঠিক আছে, সো এখন আমাদের ক্যালকুলেট করতে হবে হচ্ছে ডেল্টা 2। এটা হচ্ছে M2 ডায়াগ্রাম, এটা হচ্ছে MP ডায়াগ্রাম। তার মানে আমাদের কোন সেগমেন্টটুকুর জন্য করতে হবে?
আমাদের শুধু এবি সেগমেন্টের জন্য করতে হবে, কারণ এই পোর্শনে কোনো লোড নাই, এই পোর্শনের জন্য 0, তাহলে আমাদের শুধু এই পোর্শনের জন্য করতে হবে। এখন তুমি এক্স স্টার্ট করবা কোথা থেকে, সেকশনটা নিবা কোথা থেকে? তুমি এখান থেকে নিতে পারো, তুমি এখান থেকে নিতে পারো, তুমি এখান থেকেও নিতে পারো। এটা একটা, এটা একটা এক্স নেওয়ার ডিস্টেন্স, আর একটা হচ্ছে এটা একটা হতে পারে। এখন বলো কোনটা দিয়ে করবা? ডি থেকে ম্যাম, কোথা থেকে? ডি পয়েন্ট, বি পয়েন্ট থেকে? ডি 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 ম্যাম। ডি, ওকে। ডি পয়েন্ট থেকে যদি করো তাহলে তোমার লোয়ার লিমিট হবে কত আর আপার লিমিট হবে কত? আমার দরকার এইটুকুর জন্য ইন্টিগ্রেশন করা। এইখানে এক্স এর ভ্যালুটা হবে লোয়ার লিমিট, এখানে এক্স এর ভ্যালুটা হবে আপার লিমিট। এখানে এক্স এর ভ্যালু কত? জি ম্যাম। কত? 12 12। সো লোয়ার লিমিট হবে 12, আপার লিমিট হবে কত? 16 16। এখন এটার জন্য M2 এর জন্য ইকুয়েশনটা কি আসবে বলো? তুমি ধরছো এইটুকু হচ্ছে এক্স, তোমার লোড ইনটু ডিসটেন্স হচ্ছে, তার মানে তোমাকে নিতে হবে হচ্ছে এই ডিসটেন্সটুকু। লোড ইনটু ডিসটেন্স, তো এখানে সেকশন নেওয়া হয়েছে, সো এই ডিসটেন্সটুকু লাগবে। এই ডিসটেন্সটুকু কত? কত এই ডিসটেন্স? বলো। এই ডিসটেন্সটুকু কত? এটা কি 8? 12 ম্যাম। এইটুকু 8, মানে হচ্ছে এইটুকু 8 না, সরি, এইটুকু 8, এইটুকু হচ্ছে এক্স, আর এইটুকু হচ্ছে, এইটুকুও 8। আমার দরকার হচ্ছে এই যে এইটুকু, তাহলে কি হবে? x minus 8 ম্যাম। এক্স মাইনাস 8। আর এমপি কি হবে? -30 ইন্টু ডিস্টেন্স কত? আমার দরকার হচ্ছে এইটুকু। এখন এখন দরকার হচ্ছে এইটুকু, এই পুরাটা হচ্ছে এক্স, বা এই যেখানে দেওয়া আছে এইটুকু হচ্ছে এক্স, এইটুকু কত? এইটুকু কত? 12 ম্যাম। 12। তার মানে হচ্ছে 30 ইন্টু এক্স মাইনাস 12। তাহলে এখন ইন্টিগ্রেশন করো দেখি। এক্স মাইনাস 8, সরি, এক্স মাইনাস 8, মাইনাসটা আগে দিয়ে দিলাম, ইন্টু 30 ইন্টু এক্স মাইনাস 12। লিমিট হচ্ছে, তোমরা কিন্তু এগুলো তুলে নিও, এগুলো কিন্তু সবগুলো মেথড কিন্তু আমি করে দিই না, আমি একটা মেথডে দিব। এইভাবে করতে চাইলে তোমাদের তুলে নেওয়া দরকার ছিল।
সো এটা হচ্ছে লিমিট হচ্ছে 0 to না, লিমিট হচ্ছে 12 to 16। এখন এটাকে ইন্টিগ্রেশন করো, -1600 দেখি। -1600, ঠিক আছে? -1600। হ্যাঁ, আমরা করছিলাম হচ্ছে x এখান থেকে ধরে, সেই জন্য ইকুয়েশন ছিল -30x আর হচ্ছে 4 + x করে একই রেজাল্ট আসবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যদি এইখানে বসাই ম্যাম তাহলে এরপরে হ্যাঁ, একটা ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, এইটুক পরে করে পরে আমরা ফ্রেম শুরু করব, বা তোমরা একটু দেখে আসবা, ঠিক আছে? জি ওকে, ম্যাম একটা কথা ছিল ম্যাম একটু। বলো। ম্যাম লাস্ট দিন আমি ম্যাম অ্যাটেন্ডেন্সটা মিস করছিলাম দিতে, ম্যাম ভুলে গেছি। ওইটা মানে তুমি আমাকে কখন বলবা? ওটা তো আমার তাহলে এন্ট্রি করতে হবে। ম্যাম আমি বুধবার না। আজকেরটা মিস করছি ম্যাম। আজকে আর দিব না আমি, তোমরা 8টা 20 মিনিট পরে আমি দিছি, ঠিক আছে? আজকেরটা আর আমি দিব না, না আমি তোমারটা তুমি আমাকে পরে বললো, ঠিক আছে? জি ম্যাম, জি ঠিক আছে, ওকে, জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।